قسم अज़ल ने किस्मत किया हर शय को कसम अज़ल ने जिस चीज को जिसके लिए काबिल नजर आया बुलबुल को दिया नाला व परवाना को जलना बुलबुल को दिया नाला व परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया আল্লাহ কয় বান্দা তোমাকে চিন্তা চেতনার শক্তি দিয়েছি এটা বড় বড় পাহাড়কে দেই নাই আসমানকে দেই নাই সাগর মহাসাগরকে দেই নাই জমিনকে দেই নাই বিশাল বিশাল পশুকে আমি আল্লাহ দেই নাই কলবের মতো দৌলত যেমন তোমাকে দিয়েছি রে চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি সুবহানাল্লাহ তুমি মেমোরি দিয়া চিন্তা করবে আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য জঙ্গলে যাইতে হবে না আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোর মাথা থেকে পা পর্যন্ত আমার নিয়ে গবেষণা কর তাইলে আমি আল্লাহর কুদরত তোর সামনে চলে আসবে সুবহানাল্লাহ এ ভাই 360টা জয়েন্টকে দিয়েছেন যদি জয়েন্টগুলো না থাকতো হাত মুভ করতো না ভাঁজ হতো না তক্তার মতো সোজা হয়ে থাকতো ঠিক কিনা কোমরটা বাঁকা হতো না হাঁটু বাঁকা হতো না পাও বাঁকা হতো না আল্লাহ ডাক দেয়া কই বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি সুবহানাল্লাহ জুড়ে মেশিনটা পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রাখে তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে সুবহানাল্লাহ আবার কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায় সুবহানাল্লাহ বলে আবার কিছু অংশ তোমার জয়েন্টগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে সুবহানাল্লাহ ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت شديد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال يا سيد البشر يا صاحب الجمال يا سيد البشر بوجهك المنير لقد نور القمر بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী খোলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 8 দিনব্যাপী 50তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ঠিক আছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে এই বাগানটা দিতে চাই আমি তার নামে, আপনাকে একটু সাক্ষী বানানোর জন্য আসলাম। দেখেন বিশ্বনবী বলেন, তোমার কি আর কোনো সন্তান আছে না? একটাই। বুখারী শরীফের হাদিস। জি হুজুর, আরো আছে। সবাই একটা একটা করে বাগান দিছ? না, শুধু একে। বলে ইন্নী লা উশহিদু আলা জাওরি। না, এই রকমের অপরাধ, অন্যায়, অপরাধের জুলুমের মধ্যে আমি নবী কোনোদিন সাক্ষী হতে পারি না। ডিনাই করে। এতে বোঝা যায় বাবা মার নিকট সন্তান একই রকম হওয়াটা, এটাই ইসলাম চায়। হ্যাঁ, এটাও আছে মাঝে মধ্যে সন্তান যদি অবাধ্য হয়, এটা তার কারণে হয়, কিন্তু সন্তান হিসাবে একজনকে 19 আর একজনকে 20 করার কোনো অবকাশ নেই। বুঝাইতে পারি? হযরত আদম আলাইহিস সালাম বলেন, লাউ সাওয়াইতা বাইনাহুম, এ মালিক সবাই আমার সন্তান। এ মালিক, একজন সুন্দর আর একজন কালো, একজন ধনী আর একজন গরিব। না না, সবাইকে কি একরকম বানানো যায়? আল্লাহ পাক হযরত আদমকে জবাব দিলেন, ফাআহবাবতু আন নুশকারা। না না, তুমি বুঝবা না কি জন্য বেশকম করে বানাই। সবাই যদি মালিক হয়, শ্রমিক খারাপ। সবাই যদি রিকশাওয়ালা হয়, প্যাসেঞ্জার কে হবে? কথা বলুন, ঠিক কিনা? সবাই যদি দোকানদার হয়, কাস্টমার কে হবে? ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয়, দুনিয়ার নিজামটা আমি বন্টন করে দিয়েছি। একজন মালিক, আরেকজন শ্রমিক, একজন দোকানদার, আরেকজন কাস্টমার, একজন সিএনজিওয়ালা, আরেকজন প্যাসেঞ্জার। সবাই যদি সিএনজিওয়ালা হয়ে যেত, প্যাসেঞ্জার থাকতো না। সবাই যদি মালিক হতো, কাস্টমার, সবাই যদি মালিক হতো, দোকানের কাস্টমার থাকতো। সবাই যদি ফ্যাক্টরির মালিক হতো, ওয়ার্কার আর শ্রমিক খুঁজে পাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া কয়, যাকে যে কাজের জন্য বানাইছে
আমি আল্লাহ তাকে এই কাজের উপর সন্তুষ্ট করে দিলাম। যারা নৌকা চালায় শীতের মধ্যে নদীতে থাকে, জোরে বলেন ঠিক কিনা? রাত্রির বেলা জাগ্রত থাইকা সারা রাত মাছ ধরে, সকালবেলা যখন চক বাজারে মাছ নিয়ে আসে, মাছ বিক্রি করে 3-4 হাজার 5,000 টাকা পাই, খুশি না বেজা? আবার আমি আপনি টাটকা মাছ, নদীর মাছ কিনে খুশি না বেজা? খুশিতে খুশিতে দোস্ত আছে, ভালো মাছ পাইছি, 2,000 টাকার মাছ নিয়ে, ঠিক কিনা বলেন? তাইলে সারা রাত মাছ ধরে নদীর মধ্যে এত কষ্ট করে শীতের মধ্যে 5,000 টাকা পাইছে, সেজন্য সেও খুশিতে আনন্দে আত্মহারা। আর আমি একটা নদীর মাছ পাইলাম, যত টাকাই নে নদীর মাছটা খাইয়া মজা লাগলো, টাকা 5,000 গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমিও খুশিতে আনন্দে আত্মহারা। রিক্সাওয়ালা এত এখন মেশিনের রিক্সা বের হয়েছে, অটো রিক্সা বের হয়েছে, আগে কত কষ্ট করে রিক্সা চালাই, রিক্সা চালাইয়া যাওয়ার পর যদি 100 টাকা তার হাত, খুশি না বেজা? খুশি হইয়া কয় স্যার রাত যতই হোক, যদি কোনো সমস্যা হয় আমার ডাক দিলে আমি ওইটা চলে আসবো। নৌকাওয়ালা একবার আমি এক মাহফিলে গেছিলাম, যাওয়ার পথে তাকে আমি এমনিতে 100 টাকা দিয়ে গেলাম। কই হুজুর আবার পার হইবেন না? পার হইতে তো রাত 2টা-3টা বাজে। হুজুর যত নেই বাজুক, ডাক দিলে দেরি, আমি আসতে দেরি না। খুশি হয়ে গেছে না বেজার হয়ে আসে? আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান सुखरिया। किस्मत किया हर शय को कसम अज़ल ने, किस्मत किया हर शय को कसम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ কয় বান্দা তোমাকে চিন্তা চেতনার শক্তি দিয়েছি, এটা বড় বড় পাহাড়কে দেই নাই, আসমানকে দেই নাই, সাগর মহাসাগরকে দেই নাই, জমিনকে দেই নাই, বিশাল বিশাল পশুকে আমি আল্লাহ দেই নাই। কলবের মতো দৌলত যেমন তোমাকে দিয়েছি রে, চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি মেমোরি দিয়া চিন্তা করবে। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য জঙ্গলে যাইতে হবে না, আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাইতে হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর মাথার থেকে পা পর্যন্ত আমার নিয়ে গবেষণা কর, তাইলে আমি আল্লাহর কুদরত তোর সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। এ ভাই 360টা জয়েন্টকে দিয়েছেন, যদি জয়েন্টগুলো না থাকতো, হাত মুভ করতো না, ভাস হতো না, তক্তার মতো সোজা হয়ে থাকতো, ঠিক কিনা? কোমরটা বাঁকা হতো না, হাঁটু বাঁকা হতো না, পাও বাঁকা হতো না। আল্লাহ ডাক দেয়া কই বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে, আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি। সুবহানাল্লাহ। মেশিনটা পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রেখে, তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে, সুবহানাল্লাহ, আবার কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়, সুবহানাল্লাহ বলে, আবার কিছু অংশ তোমার জয়েন্টগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে, সুবহানাল্লাহ। চাকার মধ্যে যেমন গ্যারেজ না লাগাইলে এই চাকা আস্তে আস্তে জাম হয়ে যায়, আল্লাহ কয় তোমার ওই জয়েন্টগুলোতে যদি ক্যালসিয়াম না যায়, ওই
জয়েন্ট গুলো কাজ করবে না, ক্যালসিয়াম পাবে কোথায়? আল্লাহ কয় বান্দা তোমার এই মেশিন থেকে আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা পাঠাই দিই, যেগুলো ওয়েস্টেজ হয়ে যায়, যেগুলো তোমার এমনি তোমার অতিরিক্ত হয়ে যায়, এগুলো ট্যাঙ্কিতে জমা হয়, আর পানিগুলো পেশাবখানায় জমা হয়। আল্লাহ ডাক দিয়া কয় ওই পেশাবটাও ঠিক মতো আমি আল্লাহ বের করে দিই, পায়খানাটাও ঠিক মতো বের করে দিই। যদি কোনোদিন তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তোমার পেশাব যদি বন্ধ হয়ে যায়, তাইলে বান্দা সারাটা দুনিয়া তোমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির পায়খানা ঠিক মতো হয় না, পেশাব ঠিক মতো হয় না, তার সামনে যদি কোটি কোটি ডলার রাখা হয়, কি বলেন তার কাছে ভালো লাগে? লাথি মাইরা ফেলাই দিবে, রাখ তোর ডলার, আমার জানে শান্তি নাই। এই জন্য পয়গম্বর কয় এ উম্মত, যখন তুমি বাথরুমে ঢুকবা তখন ছোট্ট একখানা দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাই। এ মালিক, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, আমি বাথরুমে ঢুকতেছি রে মালিক, আমার শরীরে আমার লজ্জাস্থানে কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর কয় এ গোলাম, এই দোয়াটা পড়ে যদি তুমি বাথরুমে ঢুকে যাও, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই রে তোমার লজ্জাস্থানের দিকে তাকানো। ইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বনি আদম। হাদিসের মধ্যে আসে, মানুষ যখন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, তখন তো তার গায়ে কাপড় থাকে না, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, নাউজুবিল্লাহ। আর যখনই সেই দোয়াটা পরে ঢুকে, আল্লাহর কসম, শয়তানের দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেয়। আল্লাহু আকবার বলে। এরপরে পয়গম্বর বলেন, বান্দা অস্থির ছিলাম, পায়খানা হয় না, পেশাব হয় না, এখন তোমার পেশাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, আরাম লাগছে না ভাই? বের হো, আর প্রথমে বলো গুফরানাকা, গুফরানাকা। এ মালিক, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। যেই সময়টা আমি বাথরুমে ছিলাম, ওই সময়টা তোমার জিকির করতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আর মালিকের শুকরিয়া আদায় করো, যে ময়লা আমার ভিতরে জমা হয়ে থাকলে অপারেশন করা ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? মালিক, তুমি দয়া করে আমার ময়লাটা বের করে দিছো, আমার সান্ত্বনা দিছো। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, যিনি ময়লা আবর্জনা আমার শরীর থেকে বের করে আমাকে শান্তির জিন্দেগি নসিব করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামত দিয়ে তোমাকে ডুবাই রাখলাম। ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে বললেন, ফাআহবাবতু আন উশকারা। এই আদম, একরকম বানাইলে দুনিয়া চলবে না। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকে যার যার কাজ করে খুশি। তার প্রমাণ হলো, যখন রিক্সাওয়ালা কোনো যাত্রী পায় না, মাঝে মধ্যে খালি রিক্সা চালায়, ভাটিয়ালি সুরে গান গায়। কথা, গান কি মানুষের কষ্টের মধ্যে গায় না, খুশি থাকলে গায়? নৌকাওয়ালা খালি পাল উড়ায়া নৌকা চালায়, আবার গান গায়। কথা কয় না? বোঝা গেল সে খুশি। আল্লাহ কয়, যাকে যে হালতে রাখলাম সবাই তার অবস্থার মধ্যে খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আদম বলেন, আল্লাহ, আমার কিছু সন্তানের কপালের মধ্যে নূর চমকাইতেছে আর খারাপ। আল্লাহ ডাক ডাক কয়, আদম, এরা আর কেন? এরা হলো তোমার সন্তানের মধ্যে যারা পয়গম্বর। সুবহানাল্লাহ। হাদিসের কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সহ সমস্ত নবীদেরকে ভিআইপি লাউঞ্জে আলাদা কামরায় নিয়ে আল্লাহ পাক আরেকটা অঙ্গীকার নিয়েছিলেন। এ আদম, তুমি পয়গম্বর হবে, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হবে, মুসা তুমি কালিমুল্লাহ হবে, ঈসা তুমি রূহুল্লাহ হবে, নূহ তুমি নাজিউল্লাহ হবে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এখানে একত্রিত করলাম, তোমাদের নবুয়ত চলাকালীন সময় আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, তাহলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না।
তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর ভাইরা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সংক্ষেপে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আমাদেরকে আল্লাহর একত্ববাদ তাওহীদের সবক শিখাইয়া ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়ালা রাব্বা গায়রি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পালনে ওয়ালা জাত একমাত্র কে। আরো জোরে বলতে হবে কে। 3 নম্বর হলো আমার সঙ্গে কাউকে শরীক করবা না। বান্দা বানাইছি আমি, রিজিক দিয়ে আমি, অক্সিজেন দিয়ে আমি, সূর্য চন্দ্রের আলো দিয়ে আমি আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা। আর তুমি মাজারে গিয়ে সিজদা দিবে, পীরের পায়ে সিজদা দিবে, তোমার মতো নিমুখ খারাপ আমার জমিনে আর দ্বিতীয় কেমন কথা বলেন ঠিক কিনা। এ মূর্তি পূজক, এ দেবতারে যারা পূজা করো, আল্লাহ ডাক দেয়া কয় তোর মেমোরি থেকে আমি আল্লাহ পুষ শক্তি দেয় না, যারে তোমার নিজের হাতে বানাইলাম। ঠিক না? দেবতা নিজেরা বানায় না, দুর্গা মা, কালী মা, আরো যত মা আছে নিজেরাই বানায়, নিজেরাই লক্ষ্মী মা আরো যা আছে সব নিজেরাই বানা, নিজেরাই বানাইয়া আবার পূজা পাঠ করার পর রাখে না, নদীতে ফেলায়। তখন মূর্তি আর দেবতা কান্দে আর কই কি অপরাধ করলাম? কয় তোদের বানানোর সময় তুই খুশি 1 বছর হায়াত, পিছে হায়াত পাবি না। কথা কয় না ঠিক কিনা বলে। আল্লাহ ডাক দিয়া কয় তোর মাথায় কে এটা গেলুতের মধ্যে গিলুতে আসে না, তোর মাথায় কে কথাটা নাই, যারে নিজের হাতে বানাইলে এটা কেমন করে তোর খোদা হয়? কথা বলে ঠিক কিনা। আহা दिल में तो आता है समझ में नहीं आता, दिल में तो आता है समझ में नहीं आता, बस जान गया मैं तेरा पहचान यही है, बस जान गया मैं तेरा पहचान यही है। अल्लाह তুমি তো সেই সত্তা দিলে আসে কিন্তু বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা। এ মুসলমান, ওখানে আল্লাহ পাক আমাদেরকে সবক শিখাইয়া আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মনে থাকবো না। তাফসীরুল কোরআন মাহফিলের খোলাপাড়াবাসী ওয়ালারা প্রতি বছর ব্যবস্থা করতে করতে এটা 49তম বছর। সুবহানাল্লাহ বলেন। কোরআনের দরস হবে, কোরআনের সবক হবে, নবী রাসূলকে প্রেরণ করব, নবী রাসূলদেরকে পাঠাইব, আসমান থেকে আসমানি কিতাব নাযিল করব। এগুলো ওই রূহের সবকটা মনে করাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ বলেন এই নবী রাসূল পাঠানোর পরেও যদি তুমি শিরিক করো, তুমি যদি মূর্তি দেবতার সামনে মাথা নত করো, আর কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে বলো রূহের জগতে কি শিক্ষা দিয়েছিলেন আমার মনে নাই, এটা কিন্তু নো অ্যালাউ, এটা কিন্তু নো অ্যাকসেপ্ট, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এটা বললে কিন্তু চলবে না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এই হিন্দু ভাই, এ বৌদ্ধ ভাই, এ খ্রিস্টান ভাই, এ আমার ইহুদি ভাই, তোমাদেরকে ভাই জন্য বললাম, তোমাদের সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশমনি নাই। আল্লাহর রাব্বি বলেন ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো। তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না, তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না, কারণ আমার কোরআনে কয় এগুলো কোনো ধর্ম না, মানব রচিত ধর্ম। ঠিক কিনা বলে। এ ভাই, আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল আমিও হিন্দু, আমার দাদা হিন্দু ছিল আমিও হিন্দু, আমার পরদাদা হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, আমিও তাই হয়ে গেলাম। আল্লাহ বলেন না না না, তোমার মেমোরি দিয়েছিলাম, তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়ে